নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা তো খাতা চেক করছে। খাতা চেক করেই গঙ্গা দেখছে যে খাতার ভিতরে অনেকগুলো পৃষ্ঠা নেই, ওগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে। তো অর্জুনকে বলতে গেলে অর্জুন বলছে চুপ করো, আমরা সব কিছু দেখে নিয়েছি, পরে কথা হবে। তো গঙ্গা তবুও বলতে যাচ্ছে, উপালিও বলছে যে আমরা তো দেখেছি, বললাম তো। তো তখন অর্জুন খাতাটা যথারীতি দেখে নিয়ে বলে আমাদের দেখা হয়ে গেছে, এই বলে ফেরত দিয়ে দেয় আর গঙ্গাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। তো গঙ্গা বলছে আপনি নিশ্চয়ই দেখতেই পেয়েছেন যে খাতার ভেতর থেকে ছেঁড়া হয়েছে, আপনি তো পুলিশ, আপনি তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বলে আমি সবটাই বুঝতে পেরেছি, তাই বলছি যে বাড়িতে সবাই এটাই জানবে যে তুমি অঙ্কে 88 পেয়েছো, তুমি অঙ্কে ফেল করেছো, এটাই জানবে। তো গঙ্গা বলছে কেন এটা জানবে, আমি তো পাশ করেছি, আমি তো ভালো পরীক্ষা দিয়েছি। বলে বললাম তো, বাড়িতে সবাই এটাই জানবে যে তুমি ফেল করেছো, এখন চুপ করে থাকতে হবে। তো বলছে সর্ষের মধ্যেই নাকি ভূত আছে। রূপালী বলছে তুই তাহলে সন্দেহ করছিস বাড়ির মধ্যে কেউ আছে? তো অর্জুন বলছে না হওয়ার কিছুই নেই, সেখানে এমনও অনেকে আছে যারা কিন্তু গঙ্গার মানে কি বলবো, ওর উন্নতিটা কেউ সহ্য করতে পারে না, মানে এরকম পার্সনও আছে। তো এরকম আলোচনা হওয়ার পর ওরা যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়ে যথারীতি জিজ্ঞাসা করছে আগেই তো অর্জুনের মা, যে অর্জুনের মা বলছে কি গঙ্গা কি 100-তে 100 পেয়েছে? তো অর্জুন বলছে যে না, গঙ্গা সত্যি 28 পেয়েছে, ও পাশ করতে পারেনি। তো এটা শুনে তো যথারীতি অহনা এরা সব হাসছে। অর্জুনের জেঠু বলছে তুই ঠিক করে চেক করেছিস খাতাটা? অর্জুন মনে মনে বলছে সরি জেঠু, তোমাকে এখন সত্যিটা বলতে পারবো না, আমি তোমাকে মিথ্যেই বলতে হবে। তো বলছে হ্যাঁ জেঠু, আমি ভালো করেই চেক করেছি। তো এবার তো অহনারা হাসছে যে এত বড় একজন মেয়ে, সে নাকি স্কুল ফাইনাল পরীক্ষা অঙ্কে ফেল করেছে, হাসাহাসি করছে। তো মেঘনাথ একটু ইচ্ছে করে অনেক হয়েছে, কি বলছো এসব? তো গঙ্গা তো খুব রেগে একদম তেড়ে যাচ্ছে। তখন অর্জুন হাতটা ধরে নিয়েছে আর বলছে যে নিজেকে একটু কন্ট্রোল করো, এখন চুপ থাকো, এখন কোনো কিছু বলবে না। তো গঙ্গা থেমে গেছে, অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছে। তো এবার অর্জুনের মা শালমলী এরা সব কথা শোনাচ্ছে যে না, আবার আমরা তো কালোকে কালো আর খারাপকে খারাপ বলতে পারবো না, তবে এটা তো প্রমাণিত হলো যে গঙ্গা ফাইনালে ফেলই করেছে আর কি। এরকম হলো কথাবার্তা, সব উল্টোপাল্টা কথা বলছে। তো উপালি বলছে আচ্ছা, ও যে এত দূর এগিয়েছে এটাই কি কম নয়, এই টপিকটা এখন বন্ধ হবে? অর্জুনের জেঠুও বলছে যে হ্যাঁ, আমারও এইসব কথা শুনতে ভালো লাগছে না। আর গঙ্গাকে এসে বলছে গঙ্গা তুই যা করেছিস যথেষ্ট করেছিস, এই বলে চলে যাচ্ছে। মেঘনা তো হ্যাঁ হ্যাঁ তুমি অনেক ভালো করেছো, চিন্তা করো না, এই বলে যে যার মতো ঘরে চলে যায়। এরপর তো গঙ্গা বলছে স্যার নেহাতি আমাকে আটকে নিলেন তাই, নাহলে এদেরকে আমি একটা জব্দ করতাম। অর্জুন বলছে গঙ্গা নিজেকে কন্ট্রোল করো, আমি তোমাকে বলেছি না এখন কোনো কিছু বলা যাবে না, নিজেকে কন্ট্রোল করো। এই বলে অর্জুন চলে যাচ্ছে। গঙ্গা বলছে কন্ট্রোল কন্ট্রোল এর হয়ে বলছে। অর্জুন আবার ফিরে এসছে, বলছে কন্ট্রোল কন্ট্রোল করার চেষ্টা করো নিজেকে, এই বলে অর্জুন চলে যায়। তো গঙ্গা নিজেকে সামলাচ্ছে কোনোভাবেই যাতে তার মুখ থেকে সত্যিটা না বেরিয়ে যায়। ওদিকে শালমলী আর অহনা মিলে আরামসে মজাসে ওরা মানে খাওয়া দাওয়া করছে আর বলছে যে আজকে ওরা খুব শান্তি পেয়েছে গঙ্গার এরকম যে পরিস্থিতি হয়েছে তার জন্য। তো ওর তখন অর্জুন আরও বাড়ির বাকিরা সবাই ছিল, তাই গঙ্গাকে তেমন কিছু বলতে পারেনি। তাই ওরা চেষ্টা করছে গঙ্গাকে কীভাবে শায়েস্তা করা যায়। তো মনে মনে অহনা বলছে যে শালু তো আর জানে না যে এই ব্যাপারগুলো আমরাই ঘটিয়েছি, তবে ওকে জানতে দেওয়া যাবে না। এরকম সব কথাবার্তা হচ্ছে আর কি। হতে হতেই বলছে চলো ওকে শায়েস্তা করে আসি, এই বলে গঙ্গার ঘরে গেছে। গঙ্গা তখন পড়ছে। তো গেছে, কি পড়ছো গঙ্গা, এরকমভাবে বলছে। গঙ্গার তোর স্যারের কথা মনে পড়ছে যে যাই হয়ে যাকটা কেন এই পরিস্থিতিতে কিছুতেই মানে মুখ খোলা যাবে না। খুব কষ্ট করে হলেও ওদের কথা সহ্য করে দাঁতে দাঁত চিপে চুপচাপ বসে আছে, কিচ্ছু বলছে না। ওরা বলছে সব জায়গা সবার জন্য নয়, এখন বইটাই ছাড়ো, মুখের সামনে থেকে বইটা কাড়িয়ে সরিয়ে দেয়, এখন ব্যাগপাটরা গোছাও আর এখান থেকে যাও, এভাবে বলছে। যত গঙ্গা নিজেকে আটকে রাখার চেষ্টা করছে তত বেশি করে জ্বালাচ্ছে ওকে। গঙ্গা বলছে কি বলতে চাইছেন? অহনা বলছে কি বলতে চাইছি বুঝতে পারছো না, এই ব্যাগটা বের করো তো, এ বলে ব্যাগটা বের করে গঙ্গার জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে ভরছে। আবার সেগুলোকে কোনো রকমভাবে ধরেছে, বলছে ওর জামা কাপড় নাকি ধরা যাবে না, হাতে স্যানিটাইজার লাগাতে হবে, এরকম সব আচরণ করছে। গঙ্গা তো প্রচণ্ড রেগে যাচ্ছে। এবার ব্যাগপত্র গোছানোর পর গঙ্গাকে হাত ধরে টেনে বের করছে অহনা। তখন তো গঙ্গা নিজেকে কন্ট্রোল করতে না পেরে, স্বাভাবিক না পারাটাই স্বাভাবিক, তো অহনাকে কষে একটা চড় মারে আর বলছে যে আমি পাশ করেছি না ফেল করেছি সেটা কাল সকালেই জানতে পারবি তুই শাকচুন্নি, তাই বলছে। এবার বলার পর তো গঙ্গা ভাবছে এটা আমি কি বলে ফেললাম, ও তো চিন্তায় পড়ে গেছে। এবার ওকে তো বারবার করে বারণ করেছিল কিন্তু ও সামলাতে পারলো না নিজেকে, অহনাও চুপ করে গেছে। তো তখন শালমলী আর কি অহনাকে টানতে টানতে বাইরে নিয়ে চলে যায় আর অহনা চলেও যায়। বাইরে গিয়ে তখন এদিকে গঙ্গা বলছে এটা আমি কী করে ফেললাম, এবার তো স্যার আমাকে ছাড়বে না। সত্যি গঙ্গা তোর দ্বারা কিচ্ছু হবে না, একটাই তো তোকে কাজ দিয়েছিল নিজেকে একটু কন্ট্রোল করে রাখার জন্য, কিন্তু তুই পারলি না, এটা তো তুই ঠিক করলি না, আমাকে এক্ষুনি স্যারকে সব কিছু জানাতে হবে, সব কিছু জানাতেই হবে। ওরা নিশ্চয়ই বুঝে গেছে ব্যাপারটা, তাই তো আর দাঁড়িয়ে না থেকে সঙ্গে সঙ্গে চলে গেল, এইসব কথা ভাবছে আর কি গঙ্গা। ওদিকে বাইরে গিয়ে শালমলী বলছে এটা কি হলো,
ব্যাপারটা কি? তাহলে কি ও ফেল করেনি? ও এতটা কনফিডেন্স হচ্ছে কী করে? তাহলে কি কোনো পাস করেছে? ব্যাপারটা কী? অহনা তো আর বলতে পারছে না। অহনা তো নিজেই ভয় পেয়ে গেছে, মনে মনে ভাবছে শালুকে তো কোনো কিছু জানানো যাবে না। ওদিকে বলছে আমি জানি না, আর এদিকে মনে মনে ভাবছে মেঘনাথের সাথে এক্ষুনি কথা বলতে হবে, এরকমটা আর কি। এবার রুমে এসে অহনা সবার আগে মেঘনাথকে ফোন করেছে। মেঘনাথকে ফোন করে বলছে যে এরকম এরকম ব্যাপার, মনে হয় অর্জুন সন্দেহ করে ফেলেছে। বলে কেন, কীভাবে? তখন গঙ্গা যেই কথাটা বলল যে কালকে সকালেই জানতে পারবি যে পাশ করেছি না ফেল করেছে, এই কথাটা মেঘনাথকে বলে। মেঘনাথ বলছে তাহলে তো সাংঘাতিক ব্যাপার, নিশ্চয়ই সন্দেহ করেছে। তাহলে এক কাজ করতে হবে, ওই কী যেন বলে, ওই যেই মাস্টার এরকমটা করেছিল আর কি, সেই মাস্টারের বাড়িতে যাবে নাকি প্রমাণ লোপাট করার জন্য। সব কিছু জানতে টানতে মেঘনাথ ভাবছে যে অর্জুন পৌঁছানোর আগে আমি পৌঁছে যাব, এরকম একটা কথাবার্তা হয়। তখন ওদিকে শালমলি কিন্তু কথাবার্তাটা শুনে নেয়, মেঘনাথের নয় অহনার। তো অহনা পেছন ঘুরতে দেখে শালমলি চলে এসছে, ভয় পেয়ে যায়। তো তো শুনে ফেলেছে সবটা। তো শালমলি বলছে দেখো আমি যেটা শুনেছি আমি চুপচাপ থাকতেই পারি, কিন্তু আমাকে বলতে হবে যে আসল ঘটনাটা কী। তো তখন তো অহনা একটু পটানোর চেষ্টা করছে, না না কিছু মনে করো না প্লিজ, কিছু মনে করো না, কিছু করার ছিল না তাই তোমাকে বলিনি। বলে ঠিক আছে বললাম তো, সবটাই ভুলতে পারি, আগে আসল ঘটনাটা বলো কি। তখন অহনা সবটা ঘটনা বলছে যে ও আর মেঘনাথ মিলে কীভাবে গঙ্গার খাতাটাকে নষ্ট করেছে, সবটা বলে। এবার বলে নেওয়ার পর অহনা ভাবছে যে মনে হয় অর্জুন সন্দেহ করে ফেলেছে, আর অর্জুন যা ও তো ছেড়ে কথা বলবে না, এবার কি হবে কে জানে, এইসব কথাবার্তা বলছে। আর ওদিকে যেই মাস্টার এই কাজটা করেছে ওই ফরেন ট্রিপের লোভে, তো সেই মাস্টার তো পস্তাচ্ছে আমি কাজটা কিন্তু মোটেও ভালো করিনি। ওর বউ বলছে ছাড়ো তো, সারা জীবন তো তুমি ভীতু মাস্টার হয়ে থেকে গেলে, কোনোদিনও ভাবতে পেরেছিলে এরকম বিদেশ ট্রিপ করবো? আমার তো খুব আনন্দ হচ্ছে, এরকম কথাবার্তা বলছে। তখন সেই মাস্টারমশাই বলছেন যে সবই বুঝতে পারছি, তুমি তো আমার কথাটা বুঝছো না, আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে এরকম একটা কাজ করলাম, এরকমভাবে বলছে। আর ওর বউ তত করে ওকে বলছে যে না তুমি যা করেছো ঠিক করেছো। ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে সেই মাস্টারমশাইয়ের দরজায় কেউ নক করছে। আর মাস্টারমশাই দরজা খুলে যখনই বাইরে দেখেছে, ও মানে কাউকে একজনকে দেখেছে, যে দেখে পুরো ভয় পেয়ে গেছে। ওদিকে গঙ্গা অর্জুনকে ফোনে না পেয়ে ছুটে গেছে থানাতে। সুনন্দারা আছে, বলছে সুনন্দাদি স্যার কোথায়? তো বলছে তোমার স্যার তো ভিডিও কলিংয়ে মানে ভিডিও মিটিংয়ে আছে, কনফারেন্সে আছে, তো ওই জন্য হয়তো ফোনটা রিসিভ করতে পারছে না। তো বলছে একটু ডেকে দাও না, আসলে আমি না খুব ভুল করে ফেলেছি, আসলে আমাকে যেটা বারণ করেছিল করতে সেটাই আমি করে ফেলেছি, আমার না খুব ভয় হচ্ছে, কী যে হবে এইভাবে বলে যাচ্ছে। এবার তো গঙ্গাকে ওরা শান্ত করছে, ঠিক আছে গঙ্গা চিন্তার কোনো কারণ নেই, তুমি বসো না, অবশ্য জল খাবে? বলে না না, জল খাওয়ার পরিস্থিতিতেও গঙ্গা নেই, বসার পরিস্থিতিতেও গঙ্গা নেই, একটু স্যারকে ডেকে দাও না, বারবার করে বলছে। তো ওরা তো গঙ্গার চিন্তা দেখে যথারীতি হাসছে, মানে হাসতেও পারছে না আবার কিছু বলতেও পারছে না, এরকম একটা ব্যাপার। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে শান্ত হও, আমি দেখছি, এই বলে ওদের স্যারকে ডাকতে যায়। এবার তো গঙ্গা নিজে নিজে বকবক করেই যাচ্ছে যে হে বাবা গঙ্গেশ্বর তুমি রক্ষা করো, গঙ্গার এই ভুলের জন্য যাতে কারো ক্ষতি না হয়ে যায়। এই গঙ্গার মাথায় তো কিছু নেই, শুধু বকবক বকবক, আসল কথাটা বলেই ফেলেছে, এইসব কথা বলে যাচ্ছে। আর ওর কথা শুনে কিন্তু মৃন্ময়রা হাসাহাসি করছে ওদিকে। এবার তো অর্জুন চলে এসছে, কী হয়েছে গঙ্গা? তখন সঙ্গে সঙ্গে গঙ্গা একদম কান ধরে ফেলেছে, কান ধরে বলছে স্যার আমি না একটা ভুল করে ফেলেছি, আপনি যেটা বারণ করেছিলেন সেটাই বলে ফেলেছি। ওদেরকে বলে ফেলেছি যে আমি পাস করেছি না ফেল করেছি কাল সকালেই জানতে পারবে। অর্জুন তো তখন গটগট করে গঙ্গার দিকে তাকিয়ে আছে। আর গঙ্গা তো প্রচণ্ড ভয় পেয়ে আছে যে এবার দিল মনে হয় ওর স্যার ওকে, কী করবে ভগবানই জানে। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্ত। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।